আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি হচ্ছে এই যে গত রাতের একটা ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো রাতে হচ্ছে সবজি কাটা করে নিচ্ছিলাম পরের দিন সকালে রান্না করার জন্য। তো আমি তো আ এ কিছুদিন আরকি সকালে রান্নাটা অফ রেখেছিলাম বাসা চেঞ্জ করার জন্য। তো এখন বাসা চেঞ্জ করা হয়ে গেছে। টুকটাক করে গোছগাছ করে নিয়েছি অনেকটা। এখন আবার সকাল করে রান্নাটা করে নিচ্ছি আপনাদের ভাইয়াকে দুপুরে খাবারটা দেওয়ার জন্য। তো সকালে রান্না করব হচ্ছে যে সবজি ভাজি করব। মিক্স সবজি যাকে বলে ফুলকপি, আলু, গাজর দিয়ে ভাজি করব। রুই মাছ রান্না করব, আলু, সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে। তো এই যে কাটা করে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে সকালে রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমত আমি এখানে মাছের তরকারিটা রান্না করব। তো মাছগুলো অফ স্ক্রিনে আমি ভেজে নিয়েছি। তো এখানে তরকারি রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়েছি কিছু গোটা জিরে, এরপরে দিয়েছি একটা তেজপাতা। তো জিরে আর তেজপাতাটা যখন ভাজা হয়েছে তখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তো আদা রসুনটা একটু ভেজে এরপরে হচ্ছে পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর আমার হচ্ছে আদা রসুনের সাথে জিরা বাটা আছে। আদা রসুনটা তো বেটে নিয়েছিলাম, আমার মেয়ে বেটে দিয়েছিল। তো সেজন্য আর এক্সট্রা এখানে কোনো জিরা গুঁড়ো দিই নাই। তো এখানে ফুলকপি, আলু, সিম এগুলো কষিয়ে এরপরে টমেটো দিয়ে দিলাম একটু কষিয়ে না একটু নাড়াচাড়া দেওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি। তো এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আজ একটু বেশি করে ঝোল রাখবো। আর এই ধরনের তরকারি হচ্ছে একটু ঝোল ঝোলই খেতে ভালো লাগে। তো তরকারিতে ঝোলের পানি দেওয়ার পর যখন বলক চলে এসছে এরপরে এই যে শাক বাটা দিয়ে দিচ্ছি। আর এই শাক বাটাটা তো আমাদের দক্ষিণ অঞ্চলে অনেকেই পছন্দ করেন খেতে। আর আমরা সচরাচর সবসময় এ ধরনের তরকারি রান্না করে শাক বাটাটা দেই। আর শাক বাটা দিলে তরকারির টেস্টটাই বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমার হচ্ছে রান্নাঘরে কিন্তু লাইট জ্বালাই নাই। সূর্যের আলোতেই রান্না করে নিয়েছি। আর সকালে তো তেমন একটা সূর্যের আলো বোঝা যায় না। সূর্যটা যখন ঘুরে আসবে তখন আর কি আলোটা বোঝা যাবে। আর এই যে এখন আমি শাক বাটা দেওয়ার পরে ধনেপাতা দিয়েছি। এরপরে হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে বললাম মাছগুলো আগেই ভেজে রেখেছি অফ স্ক্রিনে। আর হচ্ছে এই মাছটা তো আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। ছোট মাছ এনেছিলাম। আর সাথে এই যে রুই মাছটা এনেছিলাম। তো রুই মাছটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে। আর ছোট মাছগুলো রান্না করে নিয়েছিলাম। আর রুই মাছটা আজ রান্না করে নিয়েছি। তো আজ হচ্ছে রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে আমার শখের ক্যাবিনেটটা গোছানো আপনাদের সাথে একটু শেয়ার করব। বাসা চেঞ্জ করে এসেছি, তো ক্যাবিনেটটা গোছানো হয় নাই, অনেক গোছগাছ এখনও বাকি আছে। তো এই বাড়িতে হচ্ছে গ্যাসের একটু সমস্যা হয়, গ্যাস কমে যায়। তো দেখুন আমি তরকারিটা রান্না করতে করতে গ্যাস একটু কমে গেছে। তো আমি পরোটাগুলো ভাজবো, আপনাদের ভাইয়া খেয়ে যাবে। তো পরোটাগুলো কিন্তু তাওয়ার মধ্যে ভাজা যাচ্ছিল না, যেহেতু তাওয়াটা মানে লোহার আর হচ্ছে মোটা। তো গরম হতে অনেক বেশি সময় লাগতেছিল, সেজন্য এই যে আমি যেই কড়াইতে মাছ ভাজা করি সেই কড়াইতেই পরোটাগুলো ভেজে নিলাম। তো ওনাকে খেতে দিয়ে এদিকে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো ওনার খাওয়া হতে হতে আমার ভাজিটা হয়ে যাবে। আর এই ভাজিটা হতে তো বেশি সময় লাগে না। সে হচ্ছে মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। তো সে এখন রেডি হবে, তারপরে হচ্ছে নাস্তা করবে, এরপরে হচ্ছে যাবে। এর মধ্যে আমার ভাজিটা হয়ে যাবে। আর এইখানে আমি ভাজি করার জন্য প্রথমে তো তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে
কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এরপরে হচ্ছে ফুলকপি, গাজর আর আলুটা ভাজি করে নিব। তো আপুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছে, যারা এখনও একটি লাইক দাও নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আরেকটা কথা জিজ্ঞেস করি আপু তোমাদেরকে, আমি যে এই যে প্রায় সময় এই সবজিটা ভাজি করি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কি বোরিং হও? একটু আমাকে জানাবে তো। আমার হচ্ছে এই এই সবজি ভাজিটা না আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, সেজন্য না প্রায় সময় এই ভাজিটা করি আর খেতে ভীষণ ভালো লাগে। সেজন্য আর কি আমার তো দৈনন্দিন কাজ হচ্ছে, আমি আমার যেহেতু ব্লগ ভিডিও, তো আমি প্রতিদিন কী কাজ করতেছি, কী রান্নাবান্না করতেছি, কী খাচ্ছি, সবটাই তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করি। তো যেহেতু এই ভাজিটাও আমরা আমাদের খাওয়ার জন্যই করতেছি, তো সেজন্য আর কি শেয়ার করা হয়। আর প্রায় সময় আমি ভাজিটা করি। তো তোমরা কি বোরিং হও কি না আমাকে একটু জানাবে তো। আমার বড় আব্বা বলে যে প্রতিদিন তুই এই ভাজিটা করিস, আর মানুষ দেখে কি ভাববে যে আমরা শুধু এই সবজি ভাজিটাই খাই। তো বললাম কে কী ভাবুক, আমাদের ভালো লাগে আমরা খাই। তো এই জন্য আর কি তোমাদেরকে বললাম। তোমরা প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে কি বলবো। আর তোমাদের সাথে যখন আমি এই যে ভিডিওতে ভয়েস দিই, তখন মনে হয় যেন আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সামনেই বসে কথা বলতেছি। আমার মনে হয় যেন তোমরা আমার কাছে আসো, তোমাদের সাথে আমি কথা বলতেছি। আর কমেন্ট করলে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে, কেননা কমেন্টের মাধ্যমে তোমাদের মনের ভাবটা প্রকাশ পায়। তো সেই জন্য আর কি তোমরা আমাকে কমেন্ট করবে, আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন। আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে তো এই যে রান্নাবান্না শেষে এখন হচ্ছে আমার ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিব। তো প্রথমত খালি ক্যাবিনেটটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই ক্যাবিনেটটা হচ্ছে আমার অনেক শখের একটা ক্যাবিনেট। আমি নিজে পছন্দ করে এই ডিজাইনটা দিয়েছিলাম বানাতে। তো বানিয়ে দিয়েছে, আমার একদম মন মতো হয়েছে ক্যাবিনেটটা। আমার ভীষণ পছন্দের আর ভীষণ শখের এই ক্যাবিনেটটা। তো এখন হচ্ছে একটু মুছে নিয়েছি, এরপরে এই যে দেখুন গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাকে জানাবেন প্লিজ, আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা প্লিজ জানাবে আমার ক্যাবিনেট গোছানোটা কেমন হয়েছে। তো আমার কিন্তু অনেকটা সময় লেগেছে এই ক্যাবিনেটটা গোছানোর জন্য। যদিও আমার তেমন দামি কোনো আসবাবপত্র নেই, যা আছে যতটুকু আছে ততটুকু দিয়েই আমি হচ্ছে ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি। আর আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব এতেই আমি সন্তুষ্ট। আমার সামর্থ্যের বাইরে গিয়ে তার কিছু করতে পারবো না, তাই না? তো আমার সামর্থ্যের মধ্যেই আমি সুখে থাকার চেষ্টা করি। আর এই যে সবগুলো জিনিস আমি গুছিয়ে নিয়েছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে কাচের বাটিগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে লাল আর পেস্ট কালার ঢাকনা লাগানো, যে এই বাটিগুলো কে কখন ভেঙেছে আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি আমার সংসারে কোনো জিনিস আমার হাতে নষ্ট হয় না, ভাঙেও না, কিন্তু কার হাতে যে ভাঙে, কে কীভাবে নষ্ট করে আমি নিজেও বলতে পারি না। তো সবাই তো হাতে হাতে একটু একটু করে কাজকর্ম করে। আমার মেয়ে আছে, তারপর মাঝে মধ্যে আমার শাশুড়ি আসে, উনিও তো টুকিটাকি কাজে হেল্প করে।
তো কার হাতে কখন ভেঙে যায় কেউ বলেও না যে এই জিনিসটা ভেঙে গেছে। তো বললে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় যে জিনিসটা নষ্ট হওয়ার জন্যই, তাই না? আর ভুলবশত নষ্ট হতেই পারে। কিন্তু কেউ বলে না। য তারপরে যখন আমি খুঁজলে আর পাই না এই জিনিসগুলো। তো এরপরে হচ্ছে আমার ক্যাবিনেট গোছানোর পরে এরপর আনুষঙ্গিক আরও কিছু কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে এই যে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। খাওয়া-দাওয়া করতেছি। এই যে ফুলকপি ভাজি করেছি। ফুলকপি না এই যে সবজি ভাজি করেছি। তো সবজি ভাজিটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে যে লাল শাক রান্না করেছিল সেদিন আমার মেয়ে পুঁটি মাছ দিয়ে। তো লাল শাকটাও নিয়ে নিয়েছি। সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি। আর শুকনা মরিচ ভাজা নিয়েছি। তো আমার কিন্তু ঝাল খেতে ভালোই লাগে। আর কপি ভাজি দিয়ে না শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার। সেজন্য আমি প্রায় সময় এই খাবারটা খাই। আর হচ্ছে এই যে বমই মরিচটা আমি ভেবেছিলাম তেমন একটা ঝাল না, কিন্তু অনেক বেশি ঝাল। আমার তো একদম কান দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। এরকম একটা পরিস্থিতি। তো খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। ঝাল হলেও অনেক সুন্দর স্মেল ছিল মরিচটা। আর কি বলবো, আমার ছোট ভাবি মানে উনি যদি এই বোমা মরিচ পায়, ওনার হচ্ছে এক বেলাতেই উনি একটা মরিচ খেয়ে নেয়। ওনার হচ্ছে এত পছন্দ এই বোমা মরিচ। যখনই মানে এই যে বোমা মরিচের সিজন আসে, ওনার বাসায় সবসময় বোমা মরিচ থাকে। আর প্রতি ওক্তে তার হচ্ছে বোমা মরিচ লাগবেই। তো মানে ভালো লাগে ওনার খাওয়ারটা দেখতেও না আমার খুব ভালো লাগে এইভাবে যে মরিচ খায়। তো আমিও আস্তে আস্তে খাওয়া শিখে গেছি, আমিও এখন খাচ্ছি। আর তো খেতে তো ভীষণ ভালো লাগে এই সমস্ত খাবারগুলো। তো আমি হচ্ছে শাক দিয়ে আর ভাজি দিয়ে খেয়ে এরপরে হচ্ছে তরকারিটা নিয়ে নেব। আর আমার ছেলেও খাচ্ছিল আমার সাথে ভাত। তো আমার ছেলে বোমা মরিচটা নিয়ে বলতেছে, আম্মু একটু খেয়ে দেখি কেমন লাগে। একদম নখ দিয়ে চিমটি দিয়ে একটুখানি বোমা মরিচ নিয়েছে। দেখুন ক্যামেরার সামনে কিন্তু একটু দেখিয়েছে, কিন্তু কেউ কিন্তু দেখেন নাই আপনারা। কেননা এটা দেখাই যাচ্ছে না, দেখবেন কিভাবে একদম তিল পরিমাণে একটু বোমা মরিচ নিয়েছে খাওয়ার জন্য। তো এই যে তরকারিটা নিয়ে নিয়েছে, আর তরকারিটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে, অনেক বেশি মজা হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। তো সত্যি ভালোকে তো ভালো বলতেই হয়, তাই না? তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।